হ্যালো, নমস্কার বন্ধুরা। আমি নিশা কিচেনে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও আপনাদের সঙ্গে অনেক ভালো আছি। আমি আজকে আমার কিচেনে নিয়ে চলে এলাম আজকের সয়াবিন আলুর তরকারি। তো সয়াবিন আলুর তরকারি এটা গরম, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে। যার জন্য একটু ঝোল রেখেছি। আমি ভাতের সঙ্গে খাবো বলে একটু ঝোল করেছি। তো চলো রান্নাটা কীভাবে করতে হয় আজকে দেখিয়ে দিই। আর এত বকবক করে তো লাভ নেই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দুজনকে দেখার জন্য অবশ্যই একটু শেয়ার করে দেবেন। তো চলুন আজকে আমি রান্নাটা শুরু করছি। প্রথমে সয়াবিনগুলোকে গরম জলে সেদ্ধ করে তারপরে জলটা চিপে ফেলে দিয়ে তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। নিজে হাত দিয়ে পরিষ্কার করে সুন্দর করে নিজে হাতে একদম মাখিয়ে নিলে ভালো লবণটাও সুন্দর মিশে যায়, তাহলে সয়াবিনটা খেতেও ভালো লাগে, ভেতরে লবণটা ঢুকে যায়। আর তারপরে আমি এদিকে লবণটা ম্যারিনেশন করা হয়ে গেল সয়াবিনটা। এবার সয়াবিনটা ম্যারিনেশন করা হয়ে যাওয়ার পরে এবার আমি কড়াতে উনুনে গ্যাসে কড়াটা বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি, যেহেতু সয়াবিনগুলোতে একটু বেশি তেলটা নেই, সেই জন্য সয়াবিনগুলোর জন্য একটু বেশি তেলটা দিয়েছি। তো এবার সব সয়াবিনগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করব। দিতে একটু সময় লাগছে যেহেতু অনেকগুলো সয়াবিন। তো এই সয়াবিনগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। সয়াবিনটা অবশ্যই একটু টাইম নিয়ে ভাজতে হবে, যেহেতু সয়াবিনটা একটু ভেতরে জল টেনে থাকে, সেই জন্য একটু টাইম নিয়ে ভাজলে সয়াবিনটা খুব সুন্দর হবে। এই যে ভাজছি আমি, এটা যতক্ষণ পর্যন্ত লাল লাল না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এই যে এখানে মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, দেখতে একদম লাল লাল হয়ে গেছে। যেহেতু আমি ঝোলে দেবো বলে আর ভাজবো না কড়া করে, যদি খাওয়ার মতো হতো শুধু তাহলে আর একটু ভেজে নিতাম। তো আমি একটু খাওয়ার মতো পরে অন্য একদিন ভেজে রান্না করে সেটা দেখাবো। আজকে তো শুধু ঝোলে দেবো বলে আলু দিয়ে ঝোল করবো কষা কষা, সেই জন্য আমি একটু এইরকম ভাজাই রাখবো, একটু লাল লাল হালকা লালচে ভাজাটা রাখবো, তবে এই ভাজাটা খেতে ভালো লাগবে। আর এখানে এবার সয়াবিনগুলোকে মোটামুটি আমি সব নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে এবার দেখো সয়াবিনগুলো কত ভালো লাগছে, কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে সত্যিই লোভনীয় খেতে। তো সয়াবিনগুলোকে নামিয়ে ওই কড়ার মধ্যেই আমি আর একটু তেল দিয়ে তাতে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার জিরে ফোড়ন দেওয়ার পরে এই অবস্থাতে আমার কেটে রাখা আলুগুলো কড়াতে দিয়ে দেবো। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ভাজতে শুরু করেছি। এবার আলুটাও ভাজতে একটু সময় লাগবে, যেহেতু বেশ কয়েকটা আলু। আর আলুটা একটু নাড়াচাড়া করে তেলে একটু ভাজার জন্য ছেড়ে দেবো। নুন হলুদটা একটু পরেই দেবো, যেহেতু এর এদিকে আমি একটু মশলাও করে নিয়েছিলাম। যেহেতু আমি মশলাটা একটু করে ফ্রিজে রেখে দিই, সেজন্য রোজ রোজ তার মশলা করা সম্ভব না। এর মধ্যে আলু, আদা, রসুন, লঙ্কা আর আছে একটু জিরে, সব কিছু মিলিয়ে একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম। তবু আরেকটু ভাজা জিরে দেবো, যেটা দেখতে আলুটা ভাজাই হয়ে গেছে, খুব সুন্দর লাল হয়ে গেছে ভাজা। তারপরে আমি এই মশলাটা দিয়ে দিলাম। তো এবারে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো, যেহেতু রসুনের গন্ধটা আছে, তাহলে রসুন গন্ধটা চলে যাবে। এবার কিছু গুঁড়ো মশলার পালা, তাতে আছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, সুগার আর একটু লবণ, আর তার সঙ্গে আছে তোমার গোলমরিচ না, গরম মশলা গুঁড়ো, যেটা একবারেই সব কিছু আমি দিয়ে দিলাম। আর সয়াবিনে একটু চিনি দিলে খুব ভালোই টেস্টি হয়। এবার মশলাগুলো আমি সবই কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে একটু ভালো করে মশলাটা কষা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ সুন্দর করে নাড়াচাড়া করে এই মশলাটা কষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো মশলাটা কিন্তু একটু লালচে লালচে হয়ে যাচ্ছে। এই অবস্থাতে আমি একটু কড়াতে জলও দিয়ে দিয়েছি, জলটা দেখাইনি যদিও, এখানে জল দিয়ে দিলাম, নাহলে মশলাগুলো একটু পুড়ে যাবে, সেই জন্য। এবার এই অবস্থাতে আমার ভেজে রাখা সয়াবিনগুলোকে এই কড়ার মধ্যেই ঢেলে দিলাম। এবার এই মশলা সমেত ভাজা সয়াবিনটাকে একটু কষিয়ে নেব। ভাজা সয়াবিনটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে এবার এতে আমি দেবো একটু, দেখো কত সুন্দর লালচে লালচে কষা হয়ে গেছে। কষা হয়ে যাওয়ার পরে একটু জল দিয়ে দিলাম, যতটুকু জল প্রয়োজন হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য, সয়াবিনের ভেতরে একটু জল মশলাটা ঢোকার জন্য, তবে তো সয়াবিনটা খেতে ভালো লাগবে। সেই জন্য এই সুন্দর করে আমি একটু রান্না করছি আপনাদেরকে পরিবেশন করার জন্য। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়, সত্যি দুর্দান্ত খেতে। আমার তো ভীষণই ভালো লাগে, আমার ছেলে আমার বর খুব পছন্দ করে সয়াবিন, আর আমি মোটামুটি একটু পছন্দ করি, কিন্তু আমার রান্নাবান্না করতে খুব ভালো লাগে। সেই জন্য দেখো সয়াবিনটা কত সুন্দর হয়েছে। একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ভাতের সঙ্গে খাবো। ভাত, রুটি, পরোটা, লুচি সবে তার সঙ্গেই সয়াবিনটা খুব সুন্দর যায়। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওতে নিত্য নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা, বাই। নেক্সট আবার ভিডিও।